ওয়েলকাম স্টুডেন্টস। পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি স্কলারশিপ 2026 সালের পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারো, কিন্তু আবেদন করার আগে তোমাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। বেশ কিছু পরিবর্তন হয়েছে, অনেক নতুন নিয়ম হয়েছে, অনেক ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে এবং পোর্টালটাও কিন্তু আগের পোর্টাল নেই, নতুন পোর্টাল হয়েছে। কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। কত রকম স্কলারশিপ আছে, কারা যোগ্য, কোন কোন স্কলারশিপগুলো বাদ হয়েছে, আমি সেগুলো আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, হলে কিন্তু বুঝতে পারবে না। আমি একেবারে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আমি প্রথমেই বলি, আমি কিন্তু এটা পুরোপুরি মাইনরিটি স্কলারশিপ নিয়েই আলোচনা করছি, সাধারণ স্কলারশিপ এটার মধ্যে নেই। যারা মাইনরিটি স্টুডেন্ট তারাই কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো এবং তোমরা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো। প্রথমে আসছি টিএসপি নিয়ে। ক্লাস 11-12-এ টিএসপি দেওয়া হতো, সেই টিএসপিটা কিন্তু বর্তমানে নেই। এই বছর থেকে টিএসপিটা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা 50%-এর নিচে পেত তাদের জন্য কিন্তু টিএসপি ছিল, তারা কিন্তু আর পাবে না। নেক্সট আসছি প্রি ম্যাট্রিক। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 1 থেকে ক্লাস 8, ক্লাস 9 থেকে ক্লাস 10 এভাবে দেওয়া হতো, কিন্তু বর্তমানে 2026-27 শিক্ষাবর্ষে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিন্তু আর কোনো স্কলারশিপের সুযোগ নেই। অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কেউ স্কলারশিপের জন্য আর অ্যাপ্লাই করো না, অ্যাকসেপ্ট হবে না। এবার 9-10টাই কিন্তু এই বছরের জন্য প্রি ম্যাট্রিক হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তোমরা কিন্তু পোর্টালে ওটাই পাবে। পোস্ট ম্যাট্রিক হচ্ছে ক্লাস 11 থেকে ক্লাস 11-12 এবং পরবর্তী সমস্ত কিছুই পোস্ট ম্যাট্রিক। নেক্সট আসছি SVMCM, স্বামী বিবেকানন্দ মেরিট-ক্রাম স্কলারশিপ। এখানে গত বছরের মতো 60%ই আছে, কিন্তু বেশ কিছু নতুন ক্রাইটেরিয়া যোগ হয়েছে, যেখানে তোমার 60% মার্কস থাকলেও কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নাও পেতে পারো। আমি কিন্তু এটা শুধুমাত্র মাইনরিটিদের জন্যই বলছি, নর্মাল কেস আমি কিন্তু বলতে পারবো না, তোমরা নিজেরা খোঁজ নিও। এরপর যেটা প্রফেশনাল কোর্সের জন্য আছে, যারা প্রফেশনাল কোর্স করে, ভোকেশনাল কোর্স বা যারা কলেজে বিটেক করছে তাদের জন্য আলাদা, সেটা তোমরা খোঁজ নিয়ে দেখে নিতে পারো। এবার এই কয়েকটা মাত্র 4টাতে কিন্তু এবার স্কলারশিপ দেওয়া হচ্ছে, বাকিগুলোর জন্য আর নয়। কারা আবেদন করতে পারবে? প্রথম কন্ডিশন হবে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তুমি যদি অন্য স্টেটের বাসিন্দা হও, পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে পড়ো, তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। আর সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হতে হবে, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন হতে হবে এবং ছাত্রছাত্রী এই ধর্মেরই ছাত্রছাত্রী হতে হবে এবং তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়াশুনো করতে হবে, নাহলে কিন্তু এই স্কলারশিপ পাবে না। আরেকটা ব্যাপার আছে যে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ধীরে ধীরে বলে যাচ্ছি। এবার পোর্টালটা এখানে দেওয়া হয়েছে, কোন পোর্টালে আবেদন করতে পারবে। তো এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ, যে nsp.wb.wbmdfc.org, তোমরা কিন্তু এটা করলে একদম ডাইরেক্ট পেজে চলে আসতে পারো, বা তোমরা যদি wbmdfc.org লেখো সেখান থেকেও আসতে পারবে, বা তোমরা যদি গুগলে সার্চ করো NSPWB সেখান থেকেও তোমরা আসতে পারবে। তবে আমি এটা সাজেস্ট করেছি তোমরা ডাইরেক্ট এই পোর্টালটা দাও, হলে ডাইরেক্ট চলে আসতে পারবে। তাহলে তোমরা যদি WBMDFC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এটা লিখে গুগলে সার্চ করো এবং wbmdfc.org এইটা ক্লিক করো, তাহলে কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবে, পোর্টালের এইটা দেখতে পাবে। সেখানে তোমরা কি করবে, NSPWBতে ক্লিক করবে, এখানে ক্লিক হেয়ার লেখা আছে, ক্লিক করবে। ক্লিক করলে আমি যে লিঙ্কটা দিয়েছি ডাইরেক্ট এই লিঙ্কটাতে পৌঁছে দেবে। অর্থাৎ আমার লিঙ্কটা তুমি যদি ডাইরেক্ট গুগলে সার্চ দিয়ে দাও তাহলে কিন্তু এখানে পৌঁছে যাবে। এখানে গিয়ে তোমরা কি করবে, যে স্টুডেন্ট আপডেট আছে, স্টুডেন্ট প্যানেল আছে, তো এই স্টুডেন্ট প্যানেলে যাবে, স্টুডেন্ট প্যানেলে ক্লিক করতে পারো। আর এখানে একটা দেখো টোল ফ্রি নাম্বারও আসবে, সেই টোল ফ্রি নাম্বারটা আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, 1800-120-2130। এটাতেও তোমরা ফোন করে জেনে নিতে পারো।
তো স্টুডেন্ট প্যানেলে যখন যাবে তখন কিন্তু NSPWB স্টুডেন্ট প্যানেল এখানে দেখাবে। যারা গত বছর পেয়েছো, এবছর রিনিউ করতে চাও, সেটা হচ্ছে রিনিউ অ্যাপ্লিকেশান 2025-26। এখানে ক্লিক করবে। রেজিস্টার স্টুডেন্ট লগ ইন, তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে লগ ইন করতে পারো। তো ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান, যাদের ডিফেক্ট হয়েছে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারো, আর যাদের এখনও অবধি অ্যাপ্লিকেশান করা নেই তারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারো। ফ্রেশ অ্যাপ্লিকেশান 26-27 এভাবে দেওয়া আছে। আর এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, তোমরা এখানে পড়ে পড়ে দেখতে পারো। ফর নিউ স্টুডেন্ট, ফর রিনিউয়াল স্টুডেন্ট, ফর ডিফেক্ট অ্যাপ্লিকেশান, ইউজার ম্যানুয়ালগুলো দেওয়া আছে এবং এগুলো তোমরা খুলে সুন্দরভাবে দেখে নিতে পারো। তোমরা যদি চাও আমি তাহলে এগুলো নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করে দেবো, কিন্তু আজকে আমি জাস্ট কিভাবে অ্যাপ্লিকেশান করবে, কারা যোগ্য, সেটাই। এবারে দেখো অনেকগুলো ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে? গত বছর পর্যন্ত 9-10-এ কিন্তু মার্কশিট লাগতো না, এবছর কিন্তু অরিজিনাল প্রিভিয়াস ক্লাস মার্কশিট লাগবে। আমি পরপর ডকুমেন্টগুলো বলে দিচ্ছি, তার আগে স্ক্রিনটাকে একটু জুম করে নিলাম। আধার কার্ড, প্রথমে বলছি আধার কার্ড লাগবে। অরিজিনাল আধার কার্ড তোমরা আপলোড করবে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা কি করবে? তোমরা নিজেরা পোর্টালে যাবে, পোর্টালে তোমরা লগ ইন করবে, লগ ইন না থাকলে রেজিস্টার করবে, রেজিস্টার করতে ফোন নাম্বার লাগবে, আরও যা যা লাগবে দেবে। রেজিস্টার হয়ে গেলে তারপর তোমরা অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার সময় এই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড চাইবে। তখন কিন্তু তোমরা কি করবে, কোনো জেরক্স কপি দেবে না, অরিজিনাল আধার কার্ডের স্ক্যান করবে এবং তার কপি বা ফটো তুলবে, তার কপি আপলোড করবে। তারপরে দেখো ভোটার কার্ড, যারা 18 বছর হয়ে গেছে, ভোটার কার্ডটা মেনলি কলেজ স্টুডেন্টের জন্য। যারা স্কুল স্টুডেন্ট তারা কিন্তু বাবার ভোটার কার্ডটা দেবে। ভোটার কার্ড অবশ্যই দেবে, ভোটার কার্ড মাস্ট। এবং এই ভোটার কার্ডটা দিয়ে দিলে হবে না, ভোটার কার্ডটা কিন্তু ইনস্টিটিউশন লেভেল থেকে ভেরিফিকেশান হবে পোর্টাল থেকে, ওই ভোটার কার্ডের ওই এপিক নাম্বারে আদৌ নাম আছে কি না। যদি নাম না থেকে থাকে লিস্টে, যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে কিন্তু সম্ভবত এটা রিজেক্ট হয়ে যাবে। তারপরে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে। আশা করি ক্লাস 9 থেকে সমস্ত স্টুডেন্টের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। অরিজিনাল প্রিভিয়াস ক্লাস মার্কশিট, যে মার্কশিটে HM-এর সিগনেচার করা আছে, অরিজিনাল মার্কশিট যেটা, সেটাই কিন্তু আপলোড করবে, কখনো জেরক্স মার্কশিট নয়। তো সেটাকে আপলোড করে দেবে স্ক্যান করে। তারপর অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, যেটা কিন্তু গ্রেড 1 অফিসার দ্বারা ইস্যু হবে। অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সম্ভবত 2 লাখ পর্যন্ত এবং কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে 2.5 লাখ পর্যন্ত। তো সেটা যদি তোমরা চাও আমি আরেকটা ভিডিওতে এটা ডিটেলস বলতে পারবো। তবে ক্লাস 12 পর্যন্ত সম্ভবত 2 লক্ষ এবং কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে 2.5 লক্ষ ফ্যামিলি ইনকাম হতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু গ্রেড 1 অফিসার দ্বারা হবে, অন্য কারো দ্বারা নয়, বা গেজেটেড অফিসার যাকে বলি আমরা। তারপরে স্কুলের অ্যাডমিশান যে স্লিপ আছে, সেই অ্যাডমিশান স্লিপ কিন্তু তোমরা আপলোড করবে, বা যদি কলেজের টিউশন ফিস স্লিপ থাকে তাহলে সেটা আপলোড করতে পারো। তো এবার আছে হোস্টেল, যারা যে সমস্ত স্টুডেন্ট হোস্টেলে থাকে সেই হোস্টেল ফি রিসিপ্ট আপলোড করতে পারো। তারপর হচ্ছে কালার পাসপোর্ট ফটোগ্রাফ, এটাও কিন্তু আপলোড করতে হবে। এই সমস্ত 8টা পয়েন্ট আপলোড করে সাবমিট করলে একটা বোনাফাইড সার্টিফিকেট ডাউনলোড হবে, যেটা স্টুডেন্ট লগ ইন দিয়েই ডাউনলোড হবে। সেই সার্টিফিকেটে কি করবে দেখবে, সেই সার্টিফিকেটে আসবে, সেখানে এই বোনাফাইড সার্টিফিকেটটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি স্টেপগুলো বলছি, ভালো করে শোনো। তাহলে স্টেপ 1 তোমরা যেটা করবে, লগ ইনের আগে করবে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের আগে লগ ইন করবে, লগ ইন করে ফর্ম ফিল আপ করতে করতে 1 থেকে 8 অবধি এই ডকুমেন্টগুলো আপলোড করবে। এই ডকুমেন্টগুলো আপলোড সব হয়ে গেলে ফাইনাল সাবমিট হবে। সাবমিট হলে বোনাফাইড সার্টিফিকেট ডাউনলোডের অপশান আসবে। যারা স্কুলে পড়ো, হোস্টেলে থাকো না, তাদের শুধু স্কুলের অ্যাডমিশানের স্কুলের একটা বোনাফাইড সার্টিফিকেট আসবে। হোস্টেলদের জন্য হয়তো একটা আলাদা আসতে পারে, বা ওই একই সার্টিফিকেটে হোস্টেল আছে বলে লেখা দেখাবে। সেই বোনাফাইড সার্টিফিকেটটা কি, সেই যে সার্টিফিকেটটা আসবে সেটা তোমরা নিজেরা ডাউনলোড করবে এবং প্রিন্ট করবে।
প্রিন্ট করে যে কালার পাসপোর্ট ফটোটা তোমরা আপলোড করেছিলে সেই কালার পাসপোর্ট ফটো ওখানে পেস্ট করার জায়গা থাকবে। তোমরা তাহলে ওখানে কি করবে, ফটো পেস্ট করবে এবং প্রিভিয়াস ক্লাসের অরিজিনাল মার্কশিট নিয়ে তোমরা স্কুলে আসবে। তাহলে বোনাফাইড সার্টিফিকেটের প্রিন্ট কপি নিয়ে নেবে এবং 9 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্টে যে অরিজিনাল প্রিভিয়াস ক্লাস মার্কশিট দেওয়া আছে সেইটা তোমরা নিয়ে স্কুলে আসবে। স্কুলে এসে কি করবে, যিনি নোডাল টিচার আছেন তার সঙ্গে যোগাযোগ করবে বা হেডমাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। তো ওখানে হেডমাস্টারমশাই বা নোডাল টিচার কি করবেন, তোমার প্রিভিয়াস ক্লাসের কত পার্সেন্টেজ মার্কস আছে সেটা কিন্তু ওখানে লিখে দেবেন এবং তোমার স্কুলের অ্যাডমিশান ফি বা হোস্টেল ফি কত সেটাও ওখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তোমার যে ফটোটা আছে, যে ফটোটা তুমি পেস্ট করেছিলে সেই ফটোতে কিন্তু সেখানে কিন্তু হেড স্যার সিগনেচার করবেন এবং তার নিচে হেড স্যারের স্ট্যাম্প এবং সিগনেচার করারও একটা জায়গা আছে, সেটা দিয়ে সিগনেচার করবেন। তারপর তোমরা কি করবে, ওই সিগনেচার করা সার্টিফিকেট নিয়ে আবার নিজেরা লগ ইন করবে। লগ ইন করার পরে ওই বোনাফাইড সার্টিফিকেটটা আবার আপলোড করবে। আপলোড করা হলে ওইটা স্ক্যান করে আপলোড করে দেবে। আপলোড করলে তখন তোমার ফাইনাল সাবমিশান হবে। ফাইনাল সাবমিশান হওয়ার পরে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আসবে। সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা প্রিন্ট আউট করবে এবং এক কপি জেরক্স করবে। সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা অরিজিনাল কপি বাড়িতে রেখে দেবে। জেরক্স কপিটা নিয়ে স্কুলে জমা করবে এবং এই যে 9খানা যে পয়েন্ট, এই যে 9খানা যে ডকুমেন্ট তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি করে এবং মার্কশিটটা অরিজিনাল কিন্তু দেখাতে হবে টিচারকে। অরিজিনাল মার্কশিটটা সঙ্গে নিয়ে আসবে, অ্যাকনলেজমেন্ট কপি প্লাস এই 9 কপি তোমরা কিন্তু জেরক্স কপি করে স্কুলের নোডাল টিচারের কাছে জমা দেবে বা হেডমাস্টারের কাছে জমা দেবে বা অফিস জমা দেবে, যে স্কুলে যেখানে জমা নিচ্ছে সেখানে জমা নেবে। এবার আমি আসছি যে কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রথমে তো বলে দিয়েছি মাইনরিটি স্টুডেন্ট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার বাবা বা মায়ের ভোটার কার্ডে ভোটার লিস্টে অবশ্যই নাম থাকতে হবে, কারণ সেটা স্কুল লেভেলে ভেরিফাই হবে যে প্রেজেন্ট ভোটার লিস্টে নাম আছে কি নেই। যাদের ভোটার লিস্টে নাম থাকবে তারা তো পাবেই স্কলারশিপ এবং যাদের থাকবে না তাদের কিন্তু স্কলারশিপ নাও হতে পারে। তো এটা বললাম। এইবারে আসছি যে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু যে নাম্বারটা পেতে হবে সেটা হচ্ছে 50%। 50% মার্কস কিন্তু মিনিমাম পেতে হবে। 50% মার্কস না হলে দয়া করে অ্যাপ্লিকেশান করো না। ফেক অ্যাপ্লিকেশান বা ফলস অ্যাপ্লিকেশান হলে তোমার অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আর তুমি কখনোই অ্যাপ্লিকেশান আর করতে পারবে না। তাই ফলস বা ফেক অ্যাপ্লিকেশান কখনোই জমা দিও না। কোনোভাবেই কিন্তু তুমি আর অ্যাপ্লিকেশান নেক্সট ইয়ারেও করতে পারবে না। আর যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করবে মাইনরিটি, তাদের কিন্তু 60% মিনিমাম মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আমি আবার বলছি, রিপিট করছি, ফলস ডকুমেন্ট, ফলস মার্কস বাড়িয়ে তোমরা কিন্তু এই বছর কোনোভাবেই অ্যাপ্লিকেশান করবে না। রিজেক্ট হয়ে গেলে নেক্সট ইয়ারেও আর কোনো দিন অ্যাপ্লিকেশানের সুযোগ পাবে না। এইবার যেটা বলার ছিল যে এই অ্যাপ্লিকেশানটা তোমরা কখন করবে। তো এই অ্যাপ্লিকেশানটা কখন করবে, অ্যাপ্লিকেশানটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জন হয়তো স্কুলটাকে সিলেক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ স্কুল পোর্টালটা কিন্তু এখনও আপডেট হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে হয়তো স্কুল পোর্টাল আপডেট হয়ে যাবে। তোমরা কিন্তু তখন হয়তো সমস্ত স্কুল, তোমরা যে যা স্কুলে পড়ো সেই স্কুলও সিলেকশানে চলে আসবে এবং তোমরা সেটা সিলেক্ট করতে পারবে। তো এইবার যেটা আসছি যে তোমরা তো অ্যাপ্লিকেশান করে দেবে, অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা দেরি করে করো না। কারণ যারা লাস্টের দিকে করে, ধরো ফেব্রুয়ারি বা মার্চের দিকে করতে যাও, অনেকে মনে করে তো পরবর্তীকালে ডেট এক্সটেনশান হবে করব, তারা কিন্তু স্কলারশিপের টাকাটা নাও পেতে পারো। কারণ এখানে অনেক ভেতরে ইন্টারনাল ব্যাপার থেকে থাকে, যে পলিসি, গভর্নমেন্টের পলিসির ব্যাপার থেকে থাকে, সেগুলো আমি আর আলোচনা করছি না।
কিন্তু তোমরা কিন্তু স্কলারশিপটা মানে এই যে ডেটটা ওপেন হয়েছে এখন, এই সেপ্টেম্বর অক্টোবর বা এখনই তোমরা লাস্ট ডেটটা দেখে নাও। লাস্ট ডেটের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করো। এই মাসে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। আমি চাইবো তোমরা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নাও। এইবার এখানে বলেছে কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য। চূড়ান্ত পরীক্ষায় নির্ধারিত ন্যূনতম নম্বর, অর্থাৎ ক্লাস 9 থেকে 10 এবং ক্লাস 11 থেকে 12 স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রেও আছে। ন্যূনতম নম্বর হচ্ছে 50%, আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার ন্যূনতম নম্বর হচ্ছে 60%। এবার পারিবারিক বার্ষিক আয় সরকারি নির্দেশিকা অনুযায়ী স্কুলের ক্ষেত্রে সম্ভবত 2 লাখ এবং কলেজের ক্ষেত্রে সম্ভবত 2.5 লাখ। আচ্ছা, একটি শিক্ষাবর্ষে একই সঙ্গে একাধিক সরকারি স্কলারশিপের সুবিধা নেওয়া যাবে না, এটা কিন্তু তোমরা করতে পারবে না। এবার নেক্সট আসছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আমি প্রথমেই বলেছিলাম যে কিছু বিশেষ ক্রাইটেরিয়া আছে, যেগুলো কিন্তু তোমরা কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপ পাবে না। প্রথমেই বলি, পয়েন্ট 2টা নিয়ে বলি যে ইয়ার লস যদি থেকে থাকে। ধরো কেউ 2025 সালে মাধ্যমিক পাস করেছিলে, সে 2025-এ ক্লাস 11-এ ভর্তি হলো না, সে 2026-এ 11-এ ভর্তি হলো, তাহলে কিন্তু সে পাবে না। এটা প্রথম কন্ডিশন। কিন্তু যদি তার ভ্যালিড কোনো গ্রাউন্ড থাকে, মেডিকেল গ্রাউন্ড বা আদার কোনো ভ্যালিড গ্রাউন্ড থেকে থাকে, তাহলে কিন্তু কোনো গেজেটেড অফিসারের সার্টিফিকেট লাগবে। সেই ভ্যালিড গ্রাউন্ডটা কেন, সেটা একজন গেজেটেড অফিসার যদি সার্টিফাই করে দেন, তবে কিন্তু সে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তো প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক পেতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। এটা কিন্তু মাইনরিটি স্টুডেন্টের নিয়মটা বলছি, জেনারেল আমি বলতে পারবো না। এবার ক্লাস 11 বা ক্লাস 12-এ সেমিস্টার সিস্টেমে কোনো সাবজেক্টে সাপ্লিমেন্টারি নিয়ে পাশ করলে টোটালে 60%-এর উপর থাকলেও ওই স্টুডেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। অর্থাৎ আমি এটা একটু আলোচনা করি। ক্লাস 11 এক্সামে তার সাপ্লিমেন্টারি এলো এবং সেই সাপ্লিমেন্টারি কি করলো যে ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার ছিল, সেকেন্ড সেমিস্টারে সেই সাপ্লিমেন্টারিটা দিল এবং ক্লাসে 12-এ উঠল। তাহলে সেখানে সেই যে সাপ্লিমেন্টারিটা থেকে গেল এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করেছে, সে কিন্তু এই স্কলারশিপ পাবে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটা কিন্তু সে পাবে না। সে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য যোগ্য হতে পারে। এবার তার নাম্বার যদি 60%-এর বেশিও থাকে, কিন্তু তার যদি কোনো একটা বিষয়ে সাপ্লিমেন্টারি থেকে থাকে, সাপ্লিমেন্টারি পাসের পরও সে কিন্তু এটা পাবে না। কিন্তু আবার এই ক্ষেত্রে পাবে, ধরো তার 11 সেমিস্টার 1-এ 55% ছিল, আর সেমিস্টার 2-তে ধরো 70% নাম্বার পেয়েছে, সেখানে অ্যাভারেজ 60%-এর বেশি যে হচ্ছে, তাহলে সে কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে সে কিন্তু স্কলারশিপ পাবে না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা অ্যাপ্লিকেশান শুরু করে দাও এবং কোনো অসুবিধে হলে, কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাও। আমি যতটা পারি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।